হ্যালো এভরিওয়ান, তো এটা হচ্ছে আমাদের ট্রিপের লাস্ট ভিডিও। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা এখন আছি কাজিরাঙ্গাতে, আর আজকে হচ্ছে আমাদের কাজিরাঙ্গার জঙ্গল সাফারি। আর আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে জঙ্গল সাফারিতে আমরা কি কি দেখলাম। তো জঙ্গল সাফারিতে ঢুকেই তো আমরা প্রথমেই অনেকগুলো হাতি দেখলাম, যার উপরে টুরিস্টরাও বসেছিল। হয়তো হাতিতে করেও জঙ্গল সাফারি করা যায়, কিন্তু সেই ব্যাপারটা আমরা জানতাম না। যাই হোক, কি আর করা যাবে। তারপর আরো কিছুটা এগিয়ে আমরা দেখতে পেলাম হরিণ আমরা মোটামুটি অনেক জায়গাতে একটা দুটো করে দেখতে পেয়েছি, তবে এই হরিণগুলোর বড় শিং ছিল না। বড় শিংয়ের হরিণও তোমরা ভিডিওতে দেখতে পাবে আগে। তারপর আমরা দেখতে পেলাম শকুন, আর এখানে একটা দুটো না, লক্ষ লক্ষ শকুন ছিল। মানে যেই গাছের দিকেই তাকাচ্ছি ভর্তি ভর্তি বসে রয়েছে। জঙ্গল সাফারিতে ঢোকার আগেই আমাদের বলে দেওয়া হয়েছিল যে সবাই কিন্তু সাইলেন্ট থাকবে, কেউ জোরে কথা বলবে না। প্রথম আমার একটু প্রবলেমই হচ্ছিল, কারণ যখনই আমার চোখে কিছু পড়ছিল আমি বাকিদেরকেও ডাকছিলাম দেখার জন্য, আর সেটাতে একটুখানি জোরে কথা বলা হয়ে যাচ্ছিল। যাই হোক, তারপর সেটা আমি কন্ট্রোল করে নিয়েছি। তারপর আমরা দেখেছিলাম গোসাপ, বড় শিংয়ের হরিণ, আর তারপর আমরা দেখলাম ইয়াব, বড় বড় শিংয়ের ষাঁড় বা মহিষ কিছু একটা তো বলে, কি বলে সেটা ঠিক সঠিক বলতে পারছি না, তোমাদের জানা থাকলে কমেন্টে বলে যাও। আর তারপর দেখলাম অনেক রাজহাঁস। আর তারপর আমাদের গাড়িটা একটা জায়গায় দাঁড়িয়ে ছিল, কারণ নদীর ওই পারে বেশ কিছু হরিণ ছিল, আর আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুলেছি, ভিডিও করেছি। আর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিল, মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি চলে আসবে। আর ঠিক তাই হলো, বৃষ্টি চলে আসলো। তাই আমাদের জিপে উঠে আসতে হলো, আর জিপটা উপর দিয়ে ঢেকে দিয়েছিল। আর তারপর আমরা দেখতে পেলাম একদম ছোট্ট ছোট্ট টার্টল। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিটা কমে যাওয়ার পর আমরা আরো একটা হাতি দেখলাম, যার বিশাল বড় বড় দুটো দাঁত ছিল। এত মানুষ দেখে হয়তো ও একটু ভয় পেয়ে গেছিল, একদম চুপ করে দাঁড়িয়ে পড়েছিল একটা জায়গায়। এত কিছু দেখতে পেলেও কিন্তু আমরা বাঘ দেখতে পাইনি। তবে আমরা যে গ্রুপের সাথে গেছিলাম সেই গ্রুপেরই অন্য একটা ফ্যামিলি, যারা আমাদের থেকে দুটো জিপ হয়তো আগে ছিল, তারা দেখতে পেয়েছিল, আর ভিডিওটা তাদের থেকেই নেওয়া। আমার একটা টাইমে মনেও হয়েছিল যে আমি হয়তো বাঘের আওয়াজ শুনলাম, বাট আমি দেখতে পাইনি। যাই হোক, আর কি করা যাবে। তারপর আমাদের জঙ্গল সাফারি শেষ হয়ে গেল, আর আমরা হোটেলে ফিরে করলাম ব্রেকফাস্টে আজকে ছিল মুড়ি তরকারি। তারপর রুমে বসে বসে চকলেট খাচ্ছিলাম, কারণ বাইরে বৃষ্টি পড়ছিল। তারপর কিছুক্ষণ পর বৃষ্টি কমলো, আর আমরা একটু বেরোলাম। এমনি একটু হোটেলে চারিপাশটা ঘুরে দেখছিলাম, তখনও ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, কিন্তু তাতে কোনো যায় আসছিল না আমাদের, কারণ ভীষণ সুন্দর ছিল পরিবেশটা। আর সেখানে একটা দোকানে ঢুকলাম, যেখানে আমার এই জিনিসগুলো বেশ ভালো লেগেছিল। আর তারপর চলে আসলাম আবার হোটেলে, কারণ আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিল। লাঞ্চে আজকে ছিল ডাল, আলু পোস্ত আর মাটন। আমি আজকে ডাল নিইনি, শুধু আলু পোস্ত নিয়েছিলাম, আর তারপর মাটন দিয়ে খেয়েছিলাম। জানি না কেন এখানকার মাটনের টেস্টটা আমার একটু অন্যরকম লেগেছে। তারপর সন্ধ্যেবেলা আর কোথাও বেরোয়নি। বিকেলে ওরা দিয়েছিল চা, আর তার সঙ্গে ডিমের চপ। আর তারপর আমার বাবার কাকা বেরিয়েছিল, ওরা ভেজ ম্যাগি নিয়েছিল, তো সেটাই রাতে ডিনার হিসেবে খেয়ে নিয়েছি। ডিনার করতে আর যাইনি। এইভাবেই শেষ দিনটাও কেটে গেল। আর তার পরের দিন সকালে, অর্থাৎ যেদিন আমাদের ট্রেন ছিল সেদিন সকালে ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা। আর এটাই হচ্ছে আমার ফোন থেকে নেওয়া শেষ ভিডিও। তারপরেই আমার ফোনটা চুরি হয়ে যায়। ঠিক কি হয়েছিল জানতে হলে পিন করা ভিডিওটা দেখে নিও।